হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা ছিল। আজকের ক্লাসে তোমাদের মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারের এমসিকিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, যেখানে 2 নম্বরের এবং 5 নম্বরের কী প্রশ্ন দেওয়া হয়েছে এবং এমসিকিউ কেমন দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও। দেখো এখানে লেখাই আছে, দেখো সেট 1 মর্নিং, ঠিক আছে, অর্থাৎ মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপার এটা। প্রথম প্রশ্নটা আছে যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল, এখানে অপশান অ অর্থাৎ প্রথমটাই সঠিক অ্যান্সার, পালাক্কড় জেলা যেটি কেরালায় অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে খ, দেখো 2023-এ COP 28 যেখানে অনুষ্ঠিত হয়েছিল, এখানে অপশান ডি সঠিক অ্যান্সার হবে, অপশান ডি সঠিক অ্যান্সার, অর্থাৎ দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন আছে, দেখো নিম্নলিখিত যেটির সঙ্গে কেরল স্বাস্থ্য সাহিত্য পরিষদ এর নাম যুক্ত, কেরল মানে স্বাস্থ্য সাহিত্য পরিষদের নাম যুক্ত, সেটা কি? সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তারপরে প্রশ্ন হচ্ছে মিনামাটা বিপর্যয় যেটির সঙ্গে যুক্ত, মিনামাটার বিপর্যয় যেটির সঙ্গে যুক্ত, অপশান এ অর্থাৎ মিথাইল আইসোনাইট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে উঙারটা, দেখো একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1964 সালে দশলিগ্রামে স্বরাজ সংঘ স্থাপন করে, অ্যান্সার হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো চতুর্থ পর্যায়ে সাইক্লোন বাতাসের গতিবেগ কত থাকে ঘন্টায়, অপশান এ সঠিক অ্যান্সার 210 থেকে 250 কিমি পার ঘন্টা। নিম্নলিখিত কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, অপশান আ সঠিক অ্যান্সার ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে দেখো নিম্নলিখিত কোন আইন 2002 সালে চালু হয়েছিল, জীববৈচিত্র্য আইন অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যাক্ট। তারপরে সর্দার সরোবর বাঁধ প্রকল্প, সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদীর ওপর করা হয়েছিল। তারপরে নিম্নলিখিত যেটির সঙ্গে কাট্টাজেন প্রোটোকল সম্পর্কিত সেটা কি? সেটা হচ্ছে, দেখো তোমাদের ইঙর দাগের প্রশ্নের অপশান মানে অ অর্থাৎ প্রথমটাই অ্যান্সার, জীববৈচিত্র্য কনভেনশন। এবার 2 নম্বরের যেসব প্রশ্ন পরীক্ষায় এসেছিল মর্নিং শিফটে, দেখো পরিবেশ শিক্ষার যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। তারপরে দেখো বিষয়ী আন্দোলনের লক্ষ্য কী ছিল, হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, এটা তোমাদের আমি করিয়েছিলাম। ইকো ফেমিনিজম করানো কোশ্চেন তোমাদের, মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ তোমাদের করিয়েছিলাম। কোভিড-19 নিয়ন্ত্রণে ব্যবহৃত দুটি ভ্যাকসিনের নাম তোমরা প্রত্যেকে জানো। ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ কি, এটাও করানো হয়েছিল প্রশ্নটা। কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতায় বার্তা ছড়াতে পারে। তারপরে ধীর গতির বিপর্যয় কি, এটার উদাহরণ দাও। তারপরে আছে এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম করো যারা পরিবেশ রক্ষায় ব্যাপারে কাজ করে। এবারে হচ্ছে দেখো তারপরে ছিল সাইক্লোন কাকে বলে, সাইক্লোনের একটি উদাহরণ, সংক্ষেপে এনজিওর বৈশিষ্ট্য। আর বড় প্রশ্ন যেগুলো 5 নম্বরের প্রশ্ন এসেছিল মর্নিং শিফটে, দেখো প্রথম প্রশ্ন পুনর্বাসন পুনর্স্থাপন কি, এটা করিয়েছিলাম তোমাদের। সংস্কৃতি কিভাবে পরিবেশ সংরক্ষণে প্রভাবিত করে। তারপরে আছে মল্টিক প্রোটোকল আর হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির উদ্দেশ্য সংক্ষেপে লেখো, এটাও করানো হয়েছিল তোমাদের। পাক বিপর্যয় আর বিপর্যয় উত্তর ব্যবস্থা কি, আর বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সংক্ষেপে, এটা বিপর্যয় ব্যবস্থাপনা চক্র তোমাদের আমি করিয়েছিলাম। বিপর্যয়ের সতর্কতা ব্যবস্থার একটি উদাহরণ দাও। পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য করানো হয়েছিল তোমাদের একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারে, একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারে। তারপরে অপথাগত পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো, আর এই অপথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতির সংক্ষিপ্ত উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে, দেখো কিভাবে পরিবেশ মানুষের জনসংখ্যার দ্বারা নেতিবাচক প্রভাবিত হয়, ঠিক আছে, নেতিবাচকভাবে প্রভাবিত হয়, সমীকরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে। তা দেখো মোটামুটি কোয়েশ্চেন সহজ হয়েছে, খুব একটা টাফ যে হয়েছে তা নয়, তবে খুব ইজি প্রশ্ন হয়নি। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে পরিবেশবিদ্যা সাবজেক্টে লিখে যদি আসো নম্বর পাবে, আর এর থেকে সহজ প্রশ্ন পরিবেশবিদ্যা সাবজেক্টে কোনো বছরই ক্যালকাটা ইউনিভার্সিটি করেনি। আর তোমরা যারা পরবর্তী শিফটে পরীক্ষা দেবে তোমাদের একটা জিনিসই আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই লিখে আসার চেষ্টা করবে, যতটা যা পাচ্ছ লিখে আসার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই নাম্বার পাবে।